আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি টুর্নামেন্ট সিলেকশন নিয়ে। তো আমাদের ক্রোমোজোম সিলেকশনের আরো একটি মেথড হচ্ছে এই টুর্নামেন্ট সিলেকশন। তো নাম যেমন টুর্নামেন্ট, কাজও তেমন। এখানে হচ্ছে একটা খেলাধুলা হবে, একটা টুর্নামেন্ট হবে এবং এই টুর্নামেন্টের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের প্যারেন্টটা সিলেক্ট করব। তো এখানে মেইনলি কি কাজটা অ্যাকচুয়ালি হয়, তো ইনিশিয়ালি আমরা ধরে নেই যে আমাদের কাছে অনেকগুলো হচ্ছে ক্রোমোজোমের সেট রয়েছে বা হচ্ছে আমরা বলছি অ্যান ইন্ডিভিজুয়াল রয়েছে এবং এই অ্যান এর ভ্যালু হচ্ছে মোটামুটি অনেক বেশি। ধরেন হচ্ছে এই অ্যান এর ভ্যালু হচ্ছে নিয়ার অ্যাবাউট 100 এবং এই 100 ক্রোমোজোম থেকে হচ্ছে আমরা র্যান্ডমলি কে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিচ্ছি বা কিছু সংখ্যক হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল বা কিছু সংখ্যক ক্রোমোজোম সিলেক্ট করে নিচ্ছি। সে হচ্ছে 8টা ক্রোমোজোম আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং এই কে এর ভ্যালু এই অ্যান এর ভ্যালু থেকে হচ্ছে অনেকটা কম বা একটু নগণ্য। এবং এই যে আমরা কে ভ্যালু বা হচ্ছে যে কে ইন্ডিভিজুয়াল যে সিলেক্ট করলাম তাদের মধ্যে আমরা একটা টুর্নামেন্ট ছেড়ে দিব। তারা হচ্ছে খেলাধুলা করবে, যে জিতবে সেই হবে হচ্ছে প্যারেন্ট। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে কি বলা হচ্ছে, টুর্নামেন্ট সিলেকশনের মধ্যে গ্রুপ অফ কে ইন্ডিভিজুয়ালস randomly selected from a population of n individuals, n individual থেকে হচ্ছে আমরা কে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছি র্যান্ডমলি এবং এই কে ভ্যালুটা মোটামুটি একটুখানি ছোটই হয়। তো এখানে অ্যালগরিদম যদি আমরা দেখি, অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ এটা, সিলেক্ট কে ইন্ডিভিজুয়ালস ফ্রম দ্য পপুলেশন এন্ড পারফর্ম এ টুর্নামেন্ট অ্যামংস্ট দেম। তো এখানে আমরা এন ইন্ডিভিজুয়াল থেকে কে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিয়েছি, ধরলাম হচ্ছে 8 জনকে এবং এই 8 জনের মধ্যে আমরা একটা টুর্নামেন্ট ছেড়ে দিয়েছি। তো সেকেন্ড স্টেপে যেটা বলা হচ্ছে, দেখেন এটা মোস্ট ইম্পর্টেন্ট, সিলেক্ট দ্য বেস্ট ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য কে ইন্ডিভিজুয়ালস। তো এখানে এন থেকে আমরা কে নিলাম এবং এই কে এর মধ্যে আমরা টুর্নামেন্ট খেললাম। খেলার পরে যে হচ্ছে জিতবে তাকে আমরা অ্যাজ এ প্যারেন্ট সিলেক্ট করে নিব। তো এখানে এই 8 জনের মধ্যে কে জিতবে? অবশ্যই হচ্ছে যে সব থেকে বেশি ফিট সেই তো জিতবে, তাই না? তো এইটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পারি এই জায়গাতে। এখানে আমাদের কাছে 8টা ক্রোমোজোম রয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ, 8টা হচ্ছে ক্রোমোজোম রয়েছে, প্রত্যেকটার ফিটনেস ভ্যালু দেওয়া রয়েছে। তো এখন আমরা টুর্নামেন্ট ছেড়ে দিয়েছি। তো এই দুজন যদি খেলে কে জিতবে? এখানে হচ্ছে এর আমাদের ফিটনেস ভ্যালু কিন্তু এখানে বেশি, তো এ জিতবে এখান থেকে। উইথ হচ্ছে আমাদের ফিটনেস হচ্ছে 9, এখান থেকে এই দুজনের মধ্যে যদি খেলাধুলা হয় কে জিতবে? সি জিতবে উইথ ফিটনেস ভ্যালু 6। এই দুজনের মধ্যে যদি খেলাধুলা হয় জিতবে হচ্ছে এফ উইথ ফিটনেস ভ্যালু 7। এই দুজনের মধ্যে যদি খেলাধুলা হয় কে জিতবে? জিতবে হচ্ছে জি উইথ ফিটনেস ভ্যালু 11। এখানে হচ্ছে জি জিতবে উইথ ফিটনেস ভ্যালু 11। তো এখানে এগেইন যদি তারা খেলাধুলা করে এই দুজনের মধ্যে কে জিতবে? অবশ্যই এ জিতবে, কারণ হচ্ছে সে এগিয়ে আছে ফিটনেস ভ্যালু এর দিকে। এই দুজনের মধ্যে যদি খেলাধুলা হয় কে জিতবে? জি জিতবে উইথ ফিটনেস ভ্যালু 11। এবং এট দ্য এন্ড ফাইনাল খেলায় যদি আমরা দেখি, তো ফাইনালে হচ্ছে এই দুজনের মধ্যে যদি খেলাধুলা হয় কে জিতবে? জি জিতবে। তো জি সিলেক্ট হয়ে যাবে অ্যাজ প্যারেন্ট। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখান থেকে আমাদের এই যে টুর্নামেন্টটা হলো, এই টুর্নামেন্ট থেকে আমরা কতজন প্যারেন্ট পেলাম? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একজন প্যারেন্ট পেয়েছি। তো এখন এমন যদি হয় যে আমাদের হচ্ছে 4 জন প্যারেন্ট দরকার বা 2 জন প্যারেন্ট দরকার, তাহলে হচ্ছে আমরা এই টুর্নামেন্টটা 2 বার চালাবো। তো এখানে আমাদের থার্ড স্টেপ যেটা বলা হচ্ছে, রিপিট প্রসেস 1 and 2 আনটিল উই হ্যাভ দ্য ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ পপুলেশন, বা হচ্ছে আমাদের যতগুলো হচ্ছে প্যারেন্ট দরকার। সে আমাদের পপুলেশন হচ্ছে বলছে যে 4 জন রয়েছে বা 4টা ক্রোমোজোম রয়েছে। তো আমাদের এই টুর্নামেন্ট কতবার খেলতে হবে? এই টুর্নামেন্ট আমাদের 4 বার খেলতে হবে, কারণ প্রত্যেকবার হচ্ছে আমরা একজন করেই প্যারেন্ট পাচ্ছি। তো আশা করছি বুঝতে পারছেন যে টুর্নামেন্ট সিলেকশন কি, অ্যালগরিদম কি এবং ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা দেখলাম। ছোট্ট একটা লেকচার ভিডিও এবং খুবই ইজি। তো আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা নেক্সট লেকচার ভিডিওতে দেখবো হচ্ছে ক্রসওভার এন্ড মিউটেশন। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটন অন করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।